আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালকে যে আমাদের বাজার থেকে একটা লাউ আনা হয়েছিল, ওটা তো গতকালকে খাইনি। তো সেই লাউ আজকে কাইটে নিছি। আর লাউয়ের যে চুচা বের হয়েছে সেই চুচা আমি কাইটে নিতেছি। চুচাও ভাজি করব, চুচা ফেলাবো না। হ্যাঁ, লাউয়ের কিন্তু চুচা ভাজিও খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়, এমনকি বিচি ভর্তাও খাওয়া যায়। তো এই তো লাউ থেকে অর্ধেক কাইটে নিছি। এই যে লাউ ভাজিও করছি। লাউ ভাজি রান্না করব। 2 দিন আগে যে ডাল রান্না করছিলাম লাউ দিয়ে, ওই ডালটা খেয়ে আমার মার কাছে অনেক ভালো লাগছে, সেইভাবেই রান্না করব। আর এদিকে হচ্ছে লাউর চুচা ভাজি করব আলু দিয়ে। তাই লাউর চুচার ভিতরে আমি 2টা আলু কেটে দিতেছি। লাউর চুচা আলু দিয়ে এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তাই ভাজির ভিতরে আমি পেঁয়াজ দেবো না, কিন্তু পেঁয়াজ কোনো মশলাই দেবো না, শুধু হলুদ লবণ আর 2টা মরিচ দেবো। এইভাবে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর ওই লাউ ভাজি তো করছি ডালদা রান্না করার জন্য। রান্নার জন্য সবজি তো কাইটে না হয়ে গেল। আর এইদিকে আমি হচ্ছে চা বানাইতেছি, দুধ চা বানাইতেছি। অনেকে কিন্তু অনেকভাবে দুধ চা বানায়, অনেকেই অনেকভাবে বলতে প্রথমে দুধ জ্বালায় রাখে, পরে চার ভিতরে দিয়ে খায়। আর আমি হচ্ছে দুধ, চিনি, পানি একসাথে জাল করি। যখন সুন্দর মতো জাল হয়ে যায় তখন আমি লিগারটা দিয়ে দিই। লিগারটা দেওয়ার পরে যদি দুধ চা এরকম কালার না আসে, বলেন কি সুন্দর কালার দুধ চা দেখাচ্ছেন। দুধ চা তো আমার বানাই নেওয়া হয়ে গেছে। তারপরে তো আমি ভাজি উঠিয়ে দিলাম, একটু তেল দিয়ে ভাজি দিয়ে হলুদ লবণ দিয়ে এখন নাড়তেছি। আর ওইদিকে চাও খাইতেছি, চা যেহেতু গরম আস্তে আস্তে খাইতেছি আর ভাজি রান্না করতেছি। তা ভাজির ভিতরে একটু পানি দিব আমি। পানি দিলে হয় কি সুন্দর মতো নরম মতো সেদ্ধ হয়। আর তেলটা একটু বেশি করে দিছি, যাতে তেলের উপর দিয়ে পানি টানার পরে তেলের উপর দিয়ে ভাজা ভাজা করে নিব। তো এই পাশে আমার মা চাপড়ি বানাইতেছে আর আমি আরেক পাশে চুলায় ভাজি রান্না করতেছি। তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা টানার পর অনেক তেল ছাড়বে, সেই তেলের উপর থেকে ভাজিটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এই দেখেন অনেক তেল ছাড়ছে। এখন ভাজিটা হয়ে গেছে, উঠাই নেব, আর ভাজবো না। সুন্দর মতোই ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ভাজির থেকে। লাউর চুচা ভাজি কিন্তু এরকম খাইতে আমার কাছে অনেক মজা লাগে। লাউয়ের চুচা ভাজি করে নেওয়া তো আমার হয়ে গেছে। তারপরে হাতে মাখাইয়া ডাল উঠাই দিছি। ডালও আমার রান্না করা হয়ে গেছে। পরে আসছি আমি কচু শাক নেওয়ার জন্য। তো এই কচু শাক কিন্তু আমাদের লাগাইছিল বর্ষার সময়, একটু ডুইবা গেছে, এখন কিন্তু আবার সুন্দর মতো হয়েছে। বর্ষার সময় কিন্তু কচু গাছ গোড়ায় পানি পেলে কি হবে, কিন্তু মরে না। আবার যে সময় পানি শুকায় যায় সুন্দর মতো, সেই গোড়া দিয়ে কিন্তু আবার সুন্দরভাবে সাবেক গাছ হয়ে যায়। তা আমি তো ওই পাশ দিয়ে গেছি, রাস্তার ওই পাশ দিয়ে যাওয়ার পরে দেখি কি যে ওই পাশ দিয়ে অনেক কাদা, নামা যাবে না। পরে আর কি করার, আবার সেই ওই সাইড দিয়ে ঘুরে আবার এই সাইড দিয়ে আমি এসে নামছি। আমি কিন্তু একেবারে জমির কাছেই চলে গেছিলাম, কি আর করার, কাদা দেখে আবার ব্যাক করছি। আমি মনে করছি জমি তো ওই পাশ দিয়ে অনেক সুন্দর শুকাই গেছে, মনে হয় খালটাও শুকাই গেছে, দেখি না। পরে এই সাইডটা ঘুরে আইছি। আর এই যে ঘাসগুলা দেখতে পাইতেছেন, এই ঘাসগুলা হচ্ছে আমাদের গরুর জন্য লাগাইছে, এই জায়গার থেকে নিয়ে আমার গরুরে খাওয়ায়। তাই তো চলে আসছি জমির কাছে। এই যে কচু গাছগুলো দেখতেছেন, এই কচু গাছগুলো কিন্তু লতির থেকে হয়েছে আর এই পাশ দিয়ে হচ্ছে লাগাইছে। দেখেন আবার পানি টান দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু হয়েছে। আর কচু গাছের গোড়ায় কি মোটা মোটা লতি, দেখেন সুন্দর লতি বের হয়েছে। এই গাছের লতি কিন্তু এর আগে আমরা খাইছি কয়েকবার নিয়ে, অনেক ভালো। রোদ্রের দিকে তো আমি তাকাইতেই পারতেছি না, এত পরিমাণে রোদ আর গরম লাগতেছে আমার। তো কি আর কাঁচিও একটা নিয়ে আসছি, কাঁচি দিয়ে আমার কচু শাক কাইটে নেওয়া হয়ে গেছে। অনেক কচু শাকই কাইটে ফেলাইছি। এত কচু শাক আমরা একদিনে তো খাইতে পারবো না, এখান থেকে অর্ধেক খাবো, মানুষ যেহেতু আমরা কম। অর্ধেক রান্না করবো, অর্ধেক রাইখে দিব, অন্য একদিন খাবো, বা কেউ যদি নেয় তারা খাবে। মানে আমাদের এই কচু শাক যারা যারা খাইছে আশপাশের সবাই ভালো বলে, মিষ্টি লাগে। কিন্তু এই কচু শাক কাইটে সুন্দর করে পরিষ্কার করে তো আমি রান্না চড়াই দিছি। পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতেছি আমি শাক। এদিকে ইলিশ মাছের মাথাও সুন্দর করে টুকরো টুকরো করে কাইটে রাখছি। এইগুলো দিয়ে কিন্তু কচু শাক রান্না করবো আজকে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। এই দেখেন এক করে কচু শাক সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। এখন এর ভিতরে ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। ইলিশ কচু শাকের ভিতরে যতটুকু পানি আছে, এখন এই পানিতে সুন্দর মতো মাছের মাথা সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিব হচ্ছে বাগার। আমি আজকে কিন্তু জিরা বাটাও দিইনি, আদা বাটাও দিইনি কচু শাকে। এমনি সময় মাথা ছাড়া, ইলিশ মাছের মাথা ছাড়া রান্না করলে কিন্তু দেই। আজকে আমি কিছুই দেবো না, যেহেতু ইলিশ মাছ দিছি শুধু রসুন দিয়ে বাগার দেবো আর পেঁয়াজ মরিচ। এইভাবে রান্না করলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নায় ঘ্রাণ কয় ভালো।
আর এই তো বাগার দেওয়া আমার হয়ে গেছে। এখন আস্তে আস্তে জাল দিয়ে টানাই নেব, শাকের উপর দিয়ে তেল উঠবে, তারপরে আমি শাকটা নামাবো। বরাবরই আমি শাক রান্না করি, ভাজি রান্না করি, যাই রান্না করি তেলটা একটু বেশি দিই। অনেকেই বলে তেল খেলে গ্যাস হয়, তেল কম হইলেও কিন্তু তরকারি স্বাদ লাগে না, বেশি হইলেও কিন্তু খাওয়া যায় না, পরিমাণ মতো দিতে হয়।